সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি মোস্ট ইম্পর্ট্যান্ট 15টা ভোকাবুলারি অর্থাৎ সিনোনিমস। তো এগুলো হচ্ছে সবই পিওয়াই কিউস, মানে তোমার এগুলো সব এসএসসি এক্সামে এসেছে, এমনকি ব্যাঙ্কিং এক্সামে, এই সমস্ত কিছু এক্সামে এসেছে। তো আমি তোমাদের এই চ্যানেলে নিয়মিত এই 15-20টা করে হয়তো তোমার ভোকাবুলারি, সিনোনিমস, ইংলিশ রিলেটেড যত কিছু আছে, অ্যান্টোনিমস, ইডিয়াম, ফ্রেজ, এগুলো তোমাদের সব প্রোভাইড করব। তো তোমরা যদি নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে। খুব কম সময়ের ভিডিও হবে, মাত্র যেহেতু 15টা করে তোমাদের সিনোনিমস করাবো, তার মানে হয়তো ভিডিওটা খুব লেন্থি হবে না। তো তোমরা যারা পড়াশোনা করছো তারা হয়তো দেখতে পাবে ভালো করে, এবং এর পাশাপাশি তোমরা যারা হয়তো শিখতে চাও, ভোকাবুলারি তোমাদের ডেভেলপ করতে চাও, তোমাদের ওয়ার্ড মিনিং, অর্থাৎ তোমরা যদি ইংলিশের প্রতি তোমার মানে ভালোবাসা থাকে এক কথায়, তাহলে তুমি এখান থেকে অনেক কিছুই শিখতে পারবে। তো শুরু করি আমাদের আজকের ভিডিওটা। তো এটা হচ্ছে আমাদের সেট অন 15টা মোটামুটি সিনোনিমস আছে। আমি সবগুলো আলোচনা করবো, বাংলা তো সব মানে বুঝিয়ে দেবো এবং অ্যান্সার কী কী সব এগুলো বলে দেবো। তো দেখো, আমাদের প্রথম ওয়ার্ড আছে মোটিভ। তো আমরা এক কথায় জানি যে মোটিভ মানে হচ্ছে উদ্দেশ্য। তোমরা সবাই জানো যে মোটিভ মানে উদ্দেশ্য। তো এবার উদ্দেশ্য মানে কি? উদ্দেশ্য হচ্ছে কারণ। উদ্দেশ্য মানে হচ্ছে তো কারণ। তো আমাদের এখানে 4টা ওয়ার্ড আছে, নিচে অপশান আছে 4টা: রিজন, ইউটিলিটি, বেনিফিটস, চেঞ্জ। তো এটার মধ্যে রিজন মানে কি? রিজন মানে কারণ, আর উদ্দেশ্য মানে হচ্ছে এক কথায় কারণ। তো এটা আমার অ্যান্সার হয়ে যাবে তোমার রিজন। তো আমরা পরেরটাতে এগিয়ে যাব। এবার দেখো, এটা 2 নম্বর। তো আমাদের এখানে আছে এটা এনকামব্রেন্স। এনকামব্রেন্স মানে এক কথায় দায়বদ্ধতা। তো এটার তোমার দায়বদ্ধতা, এখানে 4টা অপশান আছে দেখতে পাচ্ছ। তো এবার এটার অ্যান্সার হয়ে যাবে তোমার ইম্পেডিমেন্ট মানে হচ্ছে দায়বদ্ধতা। মানে আমরা সিনোনিমস মানে হচ্ছে এক কথায় তোমার ওর নিয়ারেস্ট মিনিং বার করতে হবে তোমাকে। তো নিয়ারেস্ট মিনিং হচ্ছে এর দায়বদ্ধতা, মানে ইনকামব্রেন্সের নিয়ারেস্ট মিনিং হচ্ছে ইম্পেডিমেন্ট। তোমার নেক্সট আমরা চলে যাব, এটা আছে ডিরাইড মানে হচ্ছে এক কথায় কি? ভান করা, ঠাট্টা করা, উপহাস করা। তোমরা সবাই জানো ভান করা মানে কি? ঠাট্টা করা, এক কথায় উপহাস করা, এ সমস্ত কিছু। তো এগুলো নিয়ারেস্ট ওয়ার্ড হচ্ছে তোমার এখানে জার। এই যে এটা সি অ্যান্সার, জার, JER, জার মানে হচ্ছে তোমার ভান করা, উপহাস করা। তো পরেরটাতে আমরা দেখব, পরেরটা আছে ইনিপ্ট মানে হচ্ছে অদক্ষ মানে যার কোনো দক্ষতা নাই, নিরর্থক, যার কাছে মানে তার কথা বলার জন্য তার কাছে অর্থ নাই, নিরর্থক মানে কোনো অর্থ নাই, অযোগ্য মানে যার কোনো যোগ্য নয়। তো ইনিপ্ট মানে হচ্ছে এই সমস্ত কিছু বাংলা মানে। তো এটা তোমার এই যে এখানে বি অপশান আছে ফিট, স্ট্রং, এগুলো মানে হচ্ছে একটু ওই টাইপের। ফিট মানে হচ্ছে এটার বিপরীত হয়ে যাচ্ছে, সব অ্যান্টোনিমস হয়ে যাচ্ছে। তো আমাদের অ্যান্সার হবে ক্লুমসি মানে হচ্ছে অদক্ষ টাইপের তোমার কিছু। তো এটা নিয়ারেস্ট মিনিং হচ্ছে, মানে ইনিপ্টের নিয়ারেস্ট মিনিং হচ্ছে তোমার ক্লুমসি। তো অ্যান্সার হয়ে যাবে আমাদের ডি। আমরা তারপরটা এগিয়ে যাবো 5 নম্বরে। 5 নম্বর হচ্ছে এখানে তোমার ইনআর্টিকুলেট মানে হচ্ছে অসংলগ্ন। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো ইনিপ্ট মানে হচ্ছে অসংলগ্ন। তো না, ইনিপ্ট বলছি আবার, সরি, ইনআর্টিকুলেট মানে হচ্ছে অসংলগ্ন। তো এর যে নিয়ারেস্ট মিনিং সেটা হচ্ছে তোমার ইনকোহারেন্ট। এটার মানে হচ্ছে সেম অসংলগ্ন টাইপের। তো আমরা তারপরে চলে যাব 6। এটা হচ্ছে গ্যারোলস মানে হচ্ছে গল্প, অতিভাষী মানে কি? যারা একটু বেশি গল্প করতে ভালোবাসে। তো এটা তোমাদের মনে রাখার সহজ উপায়। গ্যারোলস মানে তোমরা হয়তো বাংলা মানেটা জানো, গল্প কিংবা অতিভাষী, যারা হয়তো বেশি কথা বলে, ঠিক আছে। তো এটা তোমার অ্যান্সার হয়ে যাবে টকেটিভ। এই যে টক আছে না, টক মানে হচ্ছে কথা বলা, তোমরা এখান থেকে মনে রাখবে এটা যে টকেটিভ মানে হচ্ছে অতিভাষী, যারা একটু বেশি কথা বলতে ভালোবাসে, এরকম টাইপের কিছু। তো অ্যান্সার হয়ে যাবে আমাদের এটা ডি। তারপরে আমরা চলে যাব 7 নাম্বার। এটা হচ্ছে TILT মানে হচ্ছে কাত হওয়া অবস্থা মানে হচ্ছে একটা তির্যক মানে বুঝো, তির্যক মানে হচ্ছে একটা কাত হয়ে থাকে, ওই তির্যক। তো এটার অ্যান্সার হয়ে যাবে স্ল্যান্ট। তির্যক কথাটা তোমরা মনে দাও, টি থেকে হচ্ছে তিল্ত, এই যে টি থেকে হচ্ছে তিল্ত, আর টি থেকে হচ্ছে তির্যক। তো তির্যক যদি মনে থাকে তাহলে তোমাদের অ্যান্সার এটা, তাহলে এটা তোমরা পেরে যাবে। তো এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে স্ল্যান্ট মানে হচ্ছে এটা অ্যান্সার এ। পরেরটাতে আমরা এগিয়ে যাব। পরেরটাতে তোমরা দেখতে পাবে যে
ক্রনিক, CHRONIC, ক্রনিক। ক্রনিক মানে হচ্ছে দীর্ঘস্থায়ী, মানে যার স্থায়ীটা দীর্ঘ সেটা হচ্ছে দীর্ঘস্থায়ী। তো ক্রনিকের দেখো টেম্পোরারি মানে কি, টেম্পোরারি মানে হচ্ছে ক্ষণস্থায়ী। পার্মানেন্ট যদি থাকতো তাহলে হচ্ছে ওটা তোমার দীর্ঘস্থায়ী, তো টেম্পোরারি এটা হবে না। পারসিস্টেন্ট, কমন, অর্ডিনারি। তো আমাদের এটা অ্যান্সার হয়ে যাবে তোমার পারসিস্টেন্ট। পারসিস্টেন্ট মানে হচ্ছে তোমার দীর্ঘস্থায়ী। তো এটার অ্যান্সার হয়ে যাবে বি, এটার অ্যান্সার হয়ে যাবে বি, পারসিস্টেন্ট। তারপরে আমরা এগিয়ে যাব 10 নম্বরেরটা, এফিসিয়েন্সি। দেখতে পাচ্ছ এখানে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে হচ্ছে দক্ষতা। দক্ষতা কার মানে বলে না যে তোমার এফিসিয়েন্সি, তোমার দক্ষতা কতটা এই জিনিসটার বিষয়ে, হ্যাঁ। তো জাস্ট এইরকম টাইপের। তো দক্ষতা মানে হচ্ছে তোমার এক কথায় ক্যাপাবিলিটি। ক্যাপাবিলিটি, এই যে ডি অ্যান্সার দেখতে পাচ্ছ ক্যাপাবিলিটি, এর নিয়ারেস্ট ওয়ার্ড হচ্ছে এই ক্যাপাবিলিটি। ক্যাপাবিলিটি মানে হচ্ছে দক্ষতা, না কার কত ক্যাপাবিলিটি এরকম টাইপের, কার কত দক্ষতা এইরকম টাইপের একটা কিছু। তোমার তারপরে 11 নম্বরে চলে যাবো। এখানে হচ্ছে র্যামিফিকেশান। র্যামিফিকেশান হচ্ছে একটা প্রসারণ হয়, আর একটা হচ্ছে সংকোচন প্রসারণ পড়েছো তোমরা। তো র্যামিফিকেশান মানে হচ্ছে প্রসারণ, ঠিক আছে। এই যেখানে হচ্ছে সোর্স মানে উৎপত্তি, ভোলাটিয়াল এগুলো কিছু হবে না, এটা হচ্ছে কনসিকুয়েন্স। হ্যাঁ, প্রসারণ মানে হচ্ছে কনসিকুয়েন্স, প্রসার মানে যার যতটা প্রসার সেটা হচ্ছে প্রসারণ এক কথায়। তো সেটা হচ্ছে কনসিকুয়েন্স। তোমাদের অ্যান্সার হয়ে যাবে এটা বি, প্রসারণ মানে হচ্ছে র্যামিফিকেশান, এটা অ্যান্সার হয়ে যাবে কনসিকুয়েন্স। মানে অ্যান্সার বলতে নিয়ারেস্ট মিনিং মানে সিনোনিমস। তারপরে আমরা চলে যাব, তারপরে হচ্ছে আমাদের 12 নম্বরে তোমরা দেখতে পাবে এটা MURCU, মার্কিউরিয়াল। মার্কিউরিয়াল মানে হচ্ছে তৎপর, চঞ্চল যাকে বলে, মানে অস্থির, স্থির নয়, পরিবর্তনশীল, চঞ্চল এ সমস্ত, তৎপর। তো এটা তোমার অ্যান্সার হয়ে যাবে এই যে ভোলাটিয়াল। ভোলাটিয়াল মানে হচ্ছে তোমার তৎপর, চঞ্চল, এক কথায় অস্থির টাইপের এরকম কিছু। তারপরেরটা আমরা চলে যাবো, এবার হচ্ছে এটা এই যে এভিডেন্স। তোমরা এটাই সবাই জানো যে এভিডেন্স মানে কি, প্রমাণপত্র, প্রমাণ এক কথায়। তো প্রমাণ এর তোমার অ্যান্সার হয়ে যাবে এটা ইন্ডিকেশন। এভিডেন্স মানে হচ্ছে ইন্ডিকেশন মানে হচ্ছে প্রমাণ, এভিডেন্স মানে হচ্ছে প্রমাণ। এটা তোমাদের হয়তো সবার অনেকেরই জানা ছিল। তো এটার আমাদের অ্যান্সার হয়ে যাবে এ, ইন্ডিকেশন। দেখো তোমরা এইভাবে আমি তোমাদের পড়াচ্ছি, তোমরা এইগুলো কিন্তু নোট করে নিতে পারো, কারণ এগুলো আমি যেগুলো করেছি সবই হচ্ছে এই কিছুদিন বলতে কিছু বছর হলো, 2020, 19 এই সমস্ত PYQ আছে। তো তোমরা যদি নোট করে নাও SSCর জন্য, তোমরা যদি প্রিপারেশান নাও, তাহলে তোমাদের এটা খুবই সুবিধা হবে। এবার আমরা পরের ওয়ার্ডটাই চলে আসবো 14 নম্বরে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ইগার। তো ইগার মানে হচ্ছে আগ্রহী এক কথায়। তো আগ্রহী, এবার আমাদের অপশন সি এর দিকে একবার তাকাও তোমরা। কিউরিয়াস বলে না, এর এই জিনিসটার প্রতি কিউরিয়াসিটি বেশি, অর্থাৎ আগ্রহী বেশি, তো এইরকম টাইপের। তো আমাদের এটা অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন নাম্বার সি, কিউরিয়াস। এরপরে আজকে আমাদের লাস্ট ওয়ার্ড হচ্ছে কমোমোরেট। তোমরা দেখে নাও এটা। তো কমোমোরেট মানে হচ্ছে স্মরণ করা। এবার 4টা অপশান দেওয়া আছে। তো এখানে বি নম্বর অপশানটা দেখো, রিমেম্বার মানে আমরা কি জানি, স্মরণ করা। তো নিয়ারেস্ট ওয়ার্ড হচ্ছে তোমার রিমেম্বার। তো আমাদের অ্যান্সার হচ্ছে বি। আজকের ভিডিওটা আমাদের এখান থেকেই। তো ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানকার মধ্যে তোমাদের কতগুলো ওয়ার্ড জানা ছিল তোমরা এগুলো সব কমেন্টে জানাবে। এবং আমাদের দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। তো আমাদের সঙ্গে জুড়ে থাকো।